গড রিঙ্কি, এই কংস আমার তো দেখছি বিরাট লেভেলের মাস্টার। আমার তো কোনো সিনই নেই, ওনার কংসগিরিটা না একদম আর্ট লেভেলে চলে গেছে। দেখে বুঝতেই পারছো এটা বাচ্চাদের রুটিন। রোজ সকাল 6টায় ঘুম থেকে ওঠা, তারপর দাঁতন। আর যদি কেউ দাঁতন না করে টুথব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত মাজতে চায় তাহলে তার জন্য থাকবে নিমের পাঁচন। আর নিমের পাঁচন খেয়ে যদি কেউ টায়ার্ড হয়ে পড়ে তাহলে টেস্ট চেঞ্জের জন্য তার জন্য চিরতার জলও এক দিন থাকতে পারে। তারপর সকাল 7টায় ছাদে গিয়ে এক্সারসাইজ হয়ে গেলে সকাল 8টায় ব্রেকফাস্ট, 8টা 15-এ পড়তে বসা। কেউ যদি অমনোযোগী হয়ে পড়ে তাহলে তার জন্য থাকবে করলা সেদ্ধ। লাঞ্চে যা হবে তাই খেতে হবে, বাইরের খাবার একেবারে চলবে না। তারপর বিকেলবেলায় খেলাধুলো হয়ে গেলে সন্ধেবেলায় দুধ খেয়ে পড়তে বসা। পড়াশোনা হয়ে গেলে রাত 8টায় ডিনার, আর তারপর রাত 9টায় লাইটস আউট, ঘুম। বুঝতে পেরেছ? কি হলো, হাঁ করে দেখছো কি? রিঙ্কি, এটা এই ঘরে কোথাও একটা টাঙিয়ে দে। এই রিঙ্কি রিঙ্কি একটু দাঁড়া। বলছি ক্রিশ আপনাকে বানানোর সময় কি একটু মন দেয়নি? হ্যাঁ, আমার হাতে একটা এত বড় মারাত্মক রুটিন ধরিয়ে দিলেন আপনি। আরে বাবা, আজকে বাড়িতে পুজো, কোথাও একটু হাসি খুশি থাকবেন। তার উপর তো শুনলাম আপনার আবার আসছে, তাই না? রিঙ্কি, ওকে বেশি পাকামো না মেরে নিজে কাজে মন দিতে বল। আর এই যে তোদের কি পুজো আচ্ছা কি সব আছে, এসব করে কাল থেকে যেন এই রুটিন মেনটেন হয়, মনে থাকে যেন সেটা। আর কি হচ্ছে রিঙ্কি, এই 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 রুটিনটা এই দেয়ালে যেই যখন আঁকাটা আছে ওটাকে ঢেকে লাগাবি এখানেই। বাই গড বলছি, ঝেল্লি চৌধুরীর আর্ট না এভাবে মুছে দেওয়া যাবে না। আপনার এই অন্যায় অবিচার আমি মানছি না, মানবো না। তোমার খাওয়ারও মানবে রিঙ্কি, এটা এখানেই টাঙাবি। না রিঙ্কি, ওটা ওখানে তুমি টাঙাবে না। আপনার এই অন্যায় অবিচার আমি মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না। মেয়েটাকে একটা কিছু বোঝানো মানে হচ্ছে যুদ্ধ করা। আর পিসি কেউ বলি হারিয়ে যাই বাবা, একটা অবাস্তব বিষয় চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে। জিলিপি চোরের এত বড় সাহস, অসাধি আর কি হচ্ছে?